তো আজকে স্টুডেন্ট আমাদের ভোকাবুলারি বিল্ড আপ অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসের 5/4/2021 এর ক্লাস 5 তারিখের ক্লাস। ওকে, তো স্টুডেন্টস প্রথমে আমরা সিনোনিম করব। 4টে করে সিনোনিম আমি যেমন তোমাদের করাই সেখানে আলোচনা হয়। তো যেগুলো পরীক্ষায় আসার মতো বা আসতে পারে সেই ধরনের সিনোনিমগুলোকে আমি সিলেক্ট করছি এবং কোশ্চেন বানাচ্ছি বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নিচ্ছি। তো স্টুডেন্ট একের উত্তর কি হবে? কারেন্ট। কারেন্টের উত্তর কি হবে? ক্যান এনিওয়ান ভেরি গুড, ভেরি গুড। কারেন্টের আনসার হবে প্রেজেন্ট। ইয়েস, ফ্যান্টাস্টিক। কারেন্টের উত্তর হবে স্টুডেন্ট। এখানে একটা শব্দ আমাদের মনে রাখতে হবে, অ্যান্টিকুয়েটেড। এর মানেটা আমাদের মনে রাখতে হবে। এর মানেটা হলো ওল্ড অথবা অ্যানসিয়েন্ট বলা যেতে পারে। ওল্ড অথবা অ্যানসিয়েন্ট। ওকে, অ্যান্টিকুয়েটেড মানে হলো ওল্ড অথবা অ্যানসিয়েন্ট। অ্যান্টি। ওকে, ভেরি ইজি কোশ্চেন। 2 নাম্বার, অ্যাডহের আনসার কি হবে স্টুডেন্ট? 2 নম্বরের আনসার কি হবে? প্রত্যেকে উত্তর করো। দুইয়ের উত্তর কি হবে? আমি তোমাদের বলেছিলাম স্টুডেন্ট অ্যাডহেরের সঙ্গে সবসময় টু বসে, তাই না? অ্যাডহের টু। অ্যাডহের টু মানে কি? টু ফলো দ্য রুলস। টু ফলো দ্য রুলস। আর এর সঙ্গে কি বসে? কমপ্লাই এর সঙ্গে বসে উইথ। কমপ্লাই এর সঙ্গে বসে উইথ মানে কি? অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ। মানে একমত হওয়া বা একই মতে কাজ করা। তো এখানে ফলো দ্য রুলস বলছে, তো মনে রাখবে অ্যাডহেড টুর সিনোনিম হয় কমপ্লাই উইথ। মনে রাখবে স্টুডেন্টস এটা, যে অ্যাডহেরের পর তোমার টু বসে আর কমপ্লাই এর পর উইথ বসে। ডিফারেন্সটা কি? অ্যাডহেড টু মানে নিয়ম কানুন মেনে চলা। 1 মিনিট স্টুডেন্ট। অ্যাডহেড টু মানে হলো নিয়ম কানুন মেনে চলা, আর কমপ্লাই উইথ মানে হলো অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ, মানে কারো মতে একই মতো কাজ করা, কারো সাথে সহমত হয়ে একই রকম কাজ করা, সেটার কথা বলছে। এই দুটো মনে রাখবে স্টুডেন্টস, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবং এই ডিফারেন্স দুটো মনে রাখবে, কেননা এই ডিফারেন্স উপর বেস করে তোমার পরীক্ষাতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিতে পারে। ওকে, তো চলে আসো 3 নাম্বারটা, কনস্ট্রেইন। কনস্ট্রেইন এর আনসার কি হবে? ইয়েস, ভেরি গুড। মনে রাখবে কনস্ট্রেইন মানে হলো, কনস্ট্রেইন মানে হলো কোনো কিছুকে লিমিট করে দেওয়া, সীমানা টেনে দেওয়া। টু লিমিট। তাহলে এখানে সিনোনিম হবে রেস্ট্রিক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে ভুল করে ফেলতে পারে যে এটা অবস্ট্রাক্ট হবে, কিন্তু কনস্ট্রেইন মানে কি? কোনো জিনিসের
বাউন্ডারি দিয়ে দেওয়া, লিমিট করে দেওয়া যে এই লিমিটের বাইরে তুমি এগোতে পারবে না, তো সেটাকে বলা হয় রেস্ট্রিক্ট। আর কন্ট্রাডিক্ট শব্দটার মানে কি? কন্ট্রাডিক্ট শব্দটার মানে হলো টু হ্যাভ অপোজিট ভিউ। টু হ্যাভ অপোজিট ভিউ। আর অবস্ট্রাক্ট মানে কি? অবস্ট্রাক্টের তো কতগুলো সিনোনিম আমরা শিখেছি, যেমন হিন্ডার মানে বাধা, তারপরে কি ইম্পিডি, বাংলা লিখবে না কেউ, বাংলা লিখবে না, ইট ইজ নট দ্য বেঙ্গলি ক্লাস, ইটস নট দ্য বেঙ্গলি ক্লাস। এবার এটাকে লক করে দেবো, ক্লাসটা অসুবিধা হচ্ছে। ইম্পিডি, আর কি হতে পারে? ইনকাম্বার, তারপরে কি হতে পারে? ইনহিবিট। তাহলে কি কি? হিন্ডার, ইম্পিডি, ইনকাম্বার, ইনহিবিট। মনে রাখবে স্টুডেন্টস, ওকে? তাহলে কি কি বললাম? হিন্ডার, ইম্পিডি, প্রোহিবিটও হতে পারে, প্রোহিবিটও হতে পারে। তাহলে হিন্ডার, ইম্পিডি, ইনকাম্বার, ইনহিবিট, প্রোহিবিট, এগুলো দেবে না, দেবে এইগুলো। ইনহিবিট, ইনকাম্বার দেয়, ইম্পিডি দেয়, ওকে? যেটা তুমি জানবে না সেটাই দেবে পরীক্ষায়। সিনোনিম গুলো মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকে। তো এখানে এই শব্দটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো ডিফারেন্সটা কোথায়? যে কনস্ট্রেইন মানে হলো, ভালো করে বুঝে নাও আরেকবার, কনস্ট্রেইন মানে হ্যাঁ ডেটার হতে পারে, ইয়েস ফ্যান্টাস্টিক মলয়, আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। ডেটার, ডেটার হতে পারে। তো একটা জিনিস দেখো, কনস্ট্রেইন শব্দটা ভালো করে বুঝবে। কনস্ট্রেইন মানে কোনো কিছুকে লিমিট করে দেওয়া, যে এর বাইরে তুমি এগোতে পারবে না। আর রেস্ট্রিক্ট মানে তাই। অবস্ট্রাক্ট মানে কিন্তু কোনো কিছুকে বাধা, লিমিট করা নয়, তোমাকে আটকে দেবে, ওকে? নিজেরা আটকাচ্ছে, তোমাকে কেউ বলে দিচ্ছে না এই সীমানার বাইরে যাবেন না, কিন্তু কি করছে? তোমাকে আটকে দিচ্ছে, ওকে? তাকে অবস্ট্রাক্ট বলতে পারো। হিন্ডার, ইম্পিডি, ইনকাম্বার, ইনহিবিট, প্রোহিবিট, ডেটার। মনে রাখবে। শব্দের ব্যবহারটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? কনস্ট্রেইন এবং অবস্ট্রাক্টের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, থোয়ার্ট হতে পারে, ইয়েস ভেরি গুড। THWART, ইয়েস ভেরি গুড। থোয়ার্ট হতে পারে, ইয়েস ভেরি গুড মলয়। এবার আমরা অ্যাকুরেট এর সিনোনিম কি হতে পারে দেখি, কে পারে? অ্যাকুরেট, বাকিরা? অ্যাকিউরেট মানে জেনুইন নয়, অ্যাকুরেট মানে এক্সাক্ট। আর এক্সাক্ট মানে প্রিসাইজ, প্রিসাইজ মানেও এক্সাক্ট, প্রিসাইজ মানেও এক্সাক্ট, ওকে? মনে থাকবে স্টুডেন্টস, ভেরি কনফিউজিং এবং পরীক্ষায় আসার মতো এগুলো, ওকে? WBCS বা PSC তে পরীক্ষায় এই ধরনেরই দেয়, এখন স্টাফ সিলেকশনেও এই ধরনেরই দিচ্ছে, মনে রাখবে। তো চলে আসো স্টুডেন্ট, আমরা যাব অ্যান্টোনিম। জিওপারডাইজ, আনসার কি হবে স্টুডেন্ট? না, রিয়াল নয়। রিয়াল মানে রিয়ালিটি, বাস্তবতার সঙ্গে মিল, এক্সাক্ট নয়। রিয়াল মানে বাস্তব।
কি হবে উত্তর জিওপারডাইজ। জিওপারডাইজের মানে হলো টু পুট সামওয়ান টু ডেঞ্জার, টু পুট ইন ডেঞ্জার। তাহলে উল্টোটা কি হবে প্রোটেক্ট। এগুলো সবকটা এই দুটো সিনোনিম। ইম্পেরিল আর হ্যাজার্ড এরা পরস্পরের সিনোনিম, মনে রাখবে এরা সিনোনিম। ওকে, ইম্পেরিল আর হ্যাজার্ড হলো সিনোনিম, আর জিওপারডাইজ মানে হলো টু পুট ইন এ ডেঞ্জার বা টু পুট ইন এ, কাউকে বিপদে ফেলাকে বা কাউকে বিপদের সম্মুখীন করাকে জিওপারডাইজ বলা হয়। ইম্পেরিল এবং হ্যাজার্ড এরা হলো সিনোনিম। ওকে, আর প্রোটেক্ট হলো উল্টো। ইনঅর্ডিনেট স্টুডেন্ট, ইনঅর্ডিনেট কি হবে? ইনঅর্ডিনেট পারা উচিত। বাকিরা করো প্রত্যেকে। ইনঅর্ডিনেট মানে হলো এক্সেসিভ। কি হবে? এক্সেসিভ। আর কি হতে পারে? এক্সরবিট্যান্ট। তাহলে এক্সরবিট্যান্ট হতে পারে, এক্সেসিভ হতে পারে। ওকে, তাহলে উল্টোটা কি? রিজনেবল, মানে একটা রিজনেবল প্রাইস, মানে মেনে নেওয়া যায়, মোটামুটি মিনিমাল, একে বলতে পারো রিজনেবল। ওকে, আনসার হবে রিজনেবল। আর এই এক্সরবিট্যান্ট হলো সিনোনিম, আর এক্সট্রিম সিনোনিম হতে পারে না, এক্সট্রিমকে সিনোনিম বলার দরকার নেই। ওকে, এরপরে চলে আসো নন কনফরমিস্ট। নন কনফরমিস্ট মানে কি? নন কনফরমিস্ট মানে কি? কনফর্ম মানে হলো কমপ্লাই উইথ। ওকে, কনফর্ম মানে হলো কমপ্লাই উইথ। তাহলে যে নন কনফরমিস্ট মানে এ পারসন who does not conform অথবা comply with conform অথবা comply with কি? prevailing ideas অথবা practice। আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। প্রচলিত যে নিয়ম কানুন রয়ে গেছে, সেই প্রচলিত নিয়ম কানুনের সঙ্গে বা যে নিয়ম কানুনগুলো আমাদের সমাজে প্রিভেলিং মানে ওয়াইড স্প্রেড, সবাই মেনে চলি আমরা, তার সঙ্গে না মিলে চলে যে ধরনের ব্যক্তিবর্গ, তাকে নন কনফরমিস্ট বলা হয়। তাহলে এর উল্টোটা কি হবে? তাহলে এর উল্টোটা কি হবে স্টুডেন্ট? বা একে তোমরা সিনোনিম হিসেবে যদি আসে, একে বলতে পারো রেবেল, যে সবকিছুর মধ্যে প্রবলেম দেখে, বা ডিসেন্টার। একে রেবেলও বলতে পারো বা ডিসেন্টারও বলতে পারো। আর উল্টোটা হবে স্টুডেন্টস কনভেনশনাল।
এর সিনোনিম আনকনভেনশনালও হতে পারে। আর এর অ্যান্টোনিম হবে কনভেনশনাল। ওকে, কনভেনশনাল মানে কি? ক্যাজুয়াল, রেগুলার বা ট্র্যাডিশনাল, মনে রাখবে। ক্যাজুয়াল, রেগুলার বা ট্র্যাডিশনাল। ওকে, এরপরে নোম্যাড। নোম্যাড মানে কি? নোম্যাড মানে হলো হোমলেস পারসন, যাদের কোনো বাড়ি ঘর নেই তাকে নোম্যাড বলা হয়। ওকে, না ভ্যাগাবন্ড নয়, ভ্যাগাবন্ডের বাড়ি ঘর আছে, কিন্তু নোম্যাড হলো যাযাবর, যাদের কোনো বাড়ি ঘর নেই, এক দ্বীপ থেকে আরেক দ্বীপ, এক প্রান্ত থেকে আরেক দ্বীপ। বোহেমিয়ান নয়, বোহেমিয়ানের মধ্যে একটা কি থাকে তোমার, মন, মানুষের মন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, দিস ইজ কল বোহেমিয়ান। ওকে, ওই ক্ষেত্রে বোহেমিয়ান শব্দটা ব্যবহৃত হয়। ওকে, শব্দের ব্যবহার একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে মনে রাখবে, বোহেমিয়ান মানে যখন মানুষের মন কল্প জগতে ঘুরে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, সেই ক্ষেত্রে আমরা বোহেমিয়ান বলতে পারি। আর মানে সেই ক্ষেত্রে শব্দটা বেশি ব্যবহৃত হয়। আর ভ্যাগাবন শব্দটা ব্যবহৃত হয় হয়তো বাড়িঘর আছে, বেকার ছেলে পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের, তাকে ভ্যাগাবন বলা যেতে পারে। কিন্তু নোম্যাড মানে একদম যাযাবর, যাদের কোনো বাড়িঘরের কোনো নেই। দেখবে মাঝে মধ্যেই রেল লাইনের ধারে এসে এরা বসতি বসায়, তারপরে আবার অন্য জায়গায় চলে যায়। আশা করি তোমরা এই ধরনের ব্যক্তি বা এই ধরনের সমাজ দেখেই থাকবে, তাদেরকে তোমরা নোম্যাড বলতে পারো। ওকে, চলে আসো 4 নাম্বারটা স্টুডেন্ট, কোয়ার্টস। কোয়ার্টস এর অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? কোয়ার্টস এর অ্যান্টোনিম, ট্রাই টু সলভ। না, কোয়ার্টস মানে কি? কাউকে প্রেসার দেওয়া। ওকে, কোয়ার্টস মানে হলো প্রেসারাইজ করা বা টু ফোর্স। অথবা প্রেসারাইজ, তাকে বলা হচ্ছে হলো কোয়ার্টস। এটা এর সিনোনিম। তাহলে অ্যান্টোনিম এখানে কি হবে? অ্যান্টোনিম মানে হলো ক্যাজুয়াল। ক্যাজুয়াল মানে হলো খুব তোষামত করা, ফোর্স করা নয়, খুব তোষামত করা। তাহলে টু পারসুয়েট, টু পারসুয়েট, জেন্টলি, মানে খুব ভদ্রভাবে কাউকে পারসুয়েট করা, তাকে বলবে। এর মূল মানেটা আমি বলে দিচ্ছি। মূল মানেটা হলো কাউকে অয়েলিং করা। ওকে, কাউকে তেল মারছো, খুব রিকোয়েস্ট করছো একদম, তাহলে প্রেশার না দিয়ে তাকে কি করছো, খুব তেল মেরে কাজ বাগিয়ে আনার চেষ্টা করছো। সিনোনিমে বেশি আছে কোয়াক্স আর হুইডল শব্দটা মনে রাখবে। হুইডল আর কোয়াক্স শব্দটা প্রত্যেকে মনে রাখবে। ফ্ল্যাটারিং মনে রাখতে পারো। ফ্ল্যাটারিং মনে রাখতে পারো। এন্টাইস মনে রাখো, অনেক শব্দ আছে। ব্ল্যান্ডিশ মনে রাখতে পারো, ব্ল্যান্ডিশমেন্ট হবে। ব্ল্যান্ডিশমেন্ট, ফ্লেমবয়ান্ট, ইয়েস, ভেরি গুড। খুব ভালো লাগছে তোমরা যে পরপর পরপর সিনোনিম গুলো বলতে পারছো, দারুণ, দুর্দান্ত দুর্দান্ত। তাহলে কি কি আমরা এখানে মনে রাখবো স্টুডেন্টস? মনে রাখবো কোয়াক্স, হুইডল, ফ্ল্যাটারিং,
ব্ল্যান্ডিশমেন্ট, ফ্লেমবয়ান্ট। প্রশ্নটা বুঝতে পেরেছো তো প্রত্যেকে? অনেকে ভুল করে কিন্তু লিভ উত্তর করে ফেলতে পারে। ওকে, আর এনচ্যান্ট মানে কি? চার্ম, কাউকে চার্ম করা, বা চার্ম অথবা ডিলাইট বলতে পারো। চার্ম অথবা ডিলাইট। এনচ্যান্ট মানে ক্যাপটিভেট, মোহিত করা, সেটাও হতে পারে। ক্যাপটিভেট এটাও হতে পারে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকটা 8টা শব্দ প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? চলে আসো এবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইম্পসিবল অর এক্সট্রিমলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কি হবে স্টুডেন্ট? কি হবে উত্তর করো। ইয়েস, ইনকম্প্রিহেন্সিবল। ইনকম্প্রিহেন্সিবল স্পেলিং টেস্টে দেয়, আমি লিখে দিলাম, খাতায় উঠিয়ে নেবে। স্পেলিং টেস্টে দেয়। ইনঅডিবল, দ্যাট কান্ট বি হিয়ার্ড। ইনকম্পিটিবল। ইনকম্পিটিবল মানে কি স্টুডেন্ট? নট ম্যাচ বা আনম্যাচড। বা নট ম্যাচিং। আর ইনএভিটেবল মানে হলো দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড। চলে আসো পরেরটা। নাম্বার স্টুডেন্ট, a type of dome shaped shelter built from blocks of solid snow। সলিড যে তুষার থাকে সেটা দিয়ে একটা ডোম শেপড যে শেল্টার বিল্ড করা হয়েছে তাকে কি বলা হয়? ইয়েস, ভেরি গুড, তাকে ইগলু বলা হয়। তাকে ইগলু বলা হয়। এবার হলো উইগওয়াম। উইগওয়াম মানে কি স্টুডেন্ট? টেন্ট কভারড উইথ স্কিন। চামড়া দিয়ে যে টেন্ট বানানো হয়, তাঁবু বানানো হয়, তাকে উইগওয়াম বলা হয়। হাট কি? হাট হলো কুড়ে ঘর, আমরা জানি তাই না? কুড়ে ঘরকে আমরা কিভাবে লিখবো? এ সিঙ্গেল স্টোরে হাউস। এ সিঙ্গেল স্টোরে হাউস। আর চ্যালেটকে কি বলবো স্টুডেন্ট? চ্যালেট মানে হলো উডেন ভিলা। তো প্রত্যেকটা মনে থাকবে স্টুডেন্ট। ইজ ইট ক্লিয়ার? উডেন হাউস বা উডেন ভিলা যে কোনোটা বলতে পারো। ইয়েস, প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে স্টুডেন্ট। 3 নাম্বার কোশ্চেন করো। এ রেমেডি ফর অল ডিজিজেস। প্রত্যেকে উত্তর করো। এ রেমেডি ফর অল ডিজিজেস কি হবে? কয়েকদিন আগেই করালাম, আবার রিভাইজ করাচ্ছি। প্যানাসিয়া। ইয়েস, প্যানাসিয়া বলা হয়। 4 নাম্বারটা অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি, তাকে কি বলবে স্টুডেন্ট? অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটিকে কি বলবে? 4 উত্তর কি হবে স্টুডেন্ট? ভেরি গুড, 4 উত্তর হবে সি, সুপারলেটিভ। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 উত্তর হবে সুপারলেটিভ। পরীক্ষায় আসার মতো কোশ্চেন এই প্রত্যেকটাই। এটা একটু কনফিউজিং, অনেকে ভুল করে ফেলে, প্রোডাক্টিভ করে ফেলে। হবে না, হবে সুপারলেটিভ। মনে রাখবে। চলে আসো ইডিয়মস।
আমরা বেশি শিখবো না, দৈনিক শিখবো, কিন্তু অল্প অল্প করে শিখে আমরা পুরো মনে রাখার চেষ্টা করব। বাইট দ্য টাং, ভালো করে বোঝো স্টুডেন্ট, তুমি যদি তোমার জিহ্বাটাকে এরকম আটকে ধরে রাখো তাহলে কি সিচুয়েশন হবে কল্পনা করো। ভেরি গুড, ভেরি গুড। স্টপ ইয়োরসেলফ ফ্রম সেইং সামথিং, ভেরি গুড। সেন্স দিয়ে মনে রাখবে, ইডিয়ম মুখস্থ করবে না। টিট ফর ট্যাট, উত্তর কি হবে স্টুডেন্ট? উত্তর কি হবে স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট? দুইয়ের উত্তর কি হবে? ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। টু ডু হার্ম অ্যাজ ডান টু ইউ, তোমাকে ক্ষতি করেছে তাই তুমিও ক্ষতি করছো। ওকে, পরেরটা 3 নাম্বার, প্রস এন্ড কনস, ভালো এবং মন্দ কি হতে পারে স্টুডেন্ট? কি হতে পারে? নাম্বার দেবে আগে অবশ্যই। ইয়েস, ভেরি গুড। 3 ডি, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, ভেরি গুড। এবার স্টুডেন্ট, ওয়ান্স ইন এ ব্লু মুন, হোয়াট উইল বি দ্য আনসার? ওয়ান্স ইন এ ব্লু মুন, অমাবস্যার চাঁদ। ভেরি রেয়ারলি, ভেরি রেয়ারলি, ইয়েস। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ইডিয়ম গুলো? এই ধরনের ইডিয়মই দেবে, বেশি কঠিন দেয় না, মোটামুটি এই ধরনের। এবার স্পেশাল যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেখানে আমি দুই একটা এই নিউজ পেপার ভোক্যাবে আলোচনা করে দেব, সেগুলো তোমরা একটু মনে রাখবে। যেমন দেখো, আজকের যে শব্দটা নিয়েছি নিউজ পেপার ভোক্যাবের, শোরলি, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড স্টুডেন্ট। শোরলি মানে হলো সিরিয়াসলি, ওকে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর সিনোনিম এন্ড অ্যান্টোনিম টেস্ট। সোরলি শব্দটা অ্যাডভার্ব এবং তার মানে কি স্টুডেন্ট? সিরিয়াসলি। প্রিভ্যালেন্স, প্রিভ্যালেন্স মানে হলো ওয়াইড স্প্রেড, ব্যাপ্ত। এর আরেকটা সুন্দর ইংলিশ হয় রাইপ, RIFE, RIFE, মনে রাখবে, রাইপ, ওয়াইড স্প্রেড, ব্যাপ্ত, কমন, মানে যেটা তোমার চারপাশে সবসময় তুমি দেখতে পাচ্ছ। এই ওয়ার্ডটা কোথায় ব্যবহার করতে পারবে তোমরা? যে তোমরা মেয়েদের ওপর যে অত্যাচার, আমাদের মায়েদের ওপর যে অত্যাচার, এই নিয়ে তোমাকে যদি কোনো আর্টিকেলে তোমাকে লিখতে হয়, বা দুষ্কৃতীদের আনাগোনা তোমার এলাকায়, ওকে, বা তুমি দেখতে পাচ্ছ যে তোমার শিক্ষার অভাব, এই ধরনের ক্ষেত্রে সর্বত্র দেখা যাচ্ছে, এই ধরনের যখন তুমি ট্রান্সলেট করবে ইংলিশটা লেখার জন্য, সেখানে এই শব্দ কটাকে ইউজ করার চেষ্টা করবে। প্রিভ্যালেন্স, ওয়াইড স্প্রেড অথবা রাইপ, এই শব্দগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে। ওকে, ইনহেরিটেড মানে কি? বংশ পরম্পরায়। টু হ্যাভ দ্য কোয়ালিটিস ফ্রম প্যারেন্টস, এটা ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট স্টুডেন্ট, ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইনহেরিটেড মানে কি? যে এটা কিন্তু স্পেলিং টেস্টেও দেয়, ওরা কি করে? ইনহেরিটেড করে দেয়, এটা স্পেলিং টেস্টের জন্য মনে রাখবে। এরপরে ইভলভ, ইভলভ শব্দটা আমি বারবার আলোচনা করছি তোমাদের সঙ্গে। ইভলভ মানে কি স্টুডেন্ট? ডেভেলপ, কোনো কিছু ডেভেলপ হওয়া, তাকে ইভলভ বলবো। এবং কি? ডেভেলপ ওভার টাইম, যে সময়ের সাথে সাথে যখন কোনো কিছু ডেভেলপ হচ্ছে তাকে তুমি বলবে ইভলভ। ওকে, ডিফারেন্সটা এখানেই। ইভলভ আর ডেভেলপের ডিফারেন্স কি? যে সময়ের সাথে সাথে যে ডেভেলপমেন্ট হচ্ছে তাকে তুমি ইভলভ বলতে পারো। পরীক্ষায় আসার মতো কোশ্চেন হলো এই ফ্রেজাল ভার্ব, ট্রাম্প আপ, এরকম দুই একটা কোশ্চেন আমাদের বিসিএস বা পিএসসি দিয়ে দেয়। ড্রাম্প আপ মানে কি? টু ট্রাই টু গেট সাপোর্ট, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, টু ট্রাই টু গেট সাপোর্ট, তাকে আমরা ড্রাম্প আপ বলবো। ম্যান্ডেট মানে কি? ম্যান্ডেট মানে হলো অর্ডার, ম্যান্ডেট মানে হলো অর্ডার, গভর্নমেন্ট ম্যান্ডেট জারি করে, তার মানে গভর্নমেন্ট অর্ডার জারি করে, সেই ক্ষেত্রে বলতে পারি আমরা। সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড মানে হলো কোনো টাকা অ্যালোকেট করে রাখা কোনো পার্টিকুলার পারপাসের জন্য। এর একটা সুন্দর ফ্রেজাল ভার্ব হলো পুট বাই, পুট বাই মানে হলো, মনে রাখবে, সেভিং।
পুট বাই মানে হলো সেভিং, ওকে? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? পুট বাই মানে হলো সেভিং, ওকে? সাবস্টেনশিয়াল, সাবস্টেনশিয়াল মানে হলো লার্জ ইন অ্যামাউন্ট, বাংলায় যাকে বলা হয় পর্যাপ্ত, পর্যাপ্ত মনে রাখার চেষ্টা করবে। কর্পাস মানে কি? অ্যামাউন্ট অফ মানি, ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট কর্পাস। আর রোল আউট শব্দটা তুমি ব্যবহার করতে পারো গভর্নমেন্ট কোনো কিছু যখন শুরু করে, যেমন ভ্যাকসিনেশন ড্রাইভ, দ্য গভর্নমেন্ট হ্যাজ রোলড আউট দ্য ভ্যাকসিনেশন ড্রাইভ, সেই ক্ষেত্রে ব্যবহার করা যায় কোনো কিছু ইন্ট্রোডিউস, বিশেষ করে গভর্নমেন্ট অথরিটি যখন কোনো কিছু শুরু করে, কোনো ড্রাইভ নেয়, সেই ক্ষেত্রে রোল আউট বলা হয়। এখানে মনে রাখার মতো সবকটাই দরকার, বিশেষ করে রোল আউট শব্দটা খুব ব্যবহার করতে পারো তোমরা। তারপরে কি শব্দটা ব্যবহার করতে পারো? এই ড্রাম্প আপ ফ্রেজাল ভার্বটা তোমার রাইটিং এ ব্যবহার করতে পারো। আর প্রিভ্যালেন্স, ওয়াইড স্প্রেড বা রাইট, এগুলো ডেসক্রিপটিভে ব্যবহার করতে পারো। কোথাও যদি সিরিয়াসলি শব্দটা লেখার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তুমি শোরলি শব্দটাও ব্যবহার করতে পারো। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ দ্য ডিসকাশন ক্লিয়ার? টুডেজ ভোকাবুলারি ফ্রম নিউজ পেপার, কিভাবে পরীক্ষায় কোন কোন জায়গায় কি কি আসতে পারে আলোচনা করে দিলাম। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? তো স্টুডেন্ট এই পর্যন্তই রইল আজকে। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং।